আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমাদের আজকের এই ক্লাস শুরু করছি। তোমরা এই পর্ব দেখার আগে যারা আগের দুটি পর্ব দেখোনি, তাহলে যদি আগের দুটি পর্ব দেখে আসো, আমার মনে হয় তোমাদের এই পর্ব নাম্বার 3টা তোমাদের জন্য সহজ হবে। আজকে আমরা সমাধান করব অনুশীলনী 16.1 এর বোর্ড বইয়ের যে 10টা অঙ্ক আছে, সেই 10টা আমাদের এই পর্বে সমাধান করব। তাহলে এই 10টা অঙ্ক জানার জন্য বা 10টা অঙ্ক ভালো করে বোঝার জন্য তোমাদের যে বেসিকটা দরকার, সেই বেসিকটা তোমরা এই 16.1 অধ্যায়ের যে 1 নম্বর পর্ব আছে, সেই পর্বেতেই তোমরা পেয়ে যাবে। এবং সেই পর্বটা দেখলে আমার মনে হয় যে তোমার এই অঙ্কগুলো অনেক সহজ লাগবে। তাহলে চলো শুরু করি। আজকে আমাদের প্রথম অঙ্ক। এই প্রথম যে অঙ্কটা দেয়া আছে একটু খেয়াল করে। এখানে প্রথম অঙ্কে বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির এত অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে কত? 25 মিটার। দেখো, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25 মিটার। আমরা যদি একটু চিহ্নিত করি, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের 25 মিটার দেওয়া আছে কি? অতিভুজ। এর দুইটা বাহু, অপর দুইটা বাহু, তার মানে কি যে ভূমি একটা বাহু আর লম্ব একটা বাহু। এই দুইটা বাহুর কোনোটাই দেওয়া নাই, কিন্তু একটা অপশন দেওয়া আছে যে একটা বাহু যা দৈর্ঘ্য আর একটা হবে তার 3/4 অংশ। তাহলে আমি যদি এখানে এই ভূমিটাকে যদি x মিটার ধরি, তাহলে আমার এই লম্বটা কি হবে? 3x/4 মিটার। এখন এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমার বের করতে হবে। এই ভূমির দৈর্ঘ্য এবং লম্বের দৈর্ঘ্য আমার বের করতে হবে। দেখো, আমরা যদি ডাকের সাথে আরেকবার একটু মিলাই, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ 25 মিটার দেওয়া আছে, এবং একটা বাহুকে যদি আমি x মিটার ধরি, তাহলে অপর বাহুটা হবে 3/4 অংশ বা 3/4 মিটার, 3x/4 মিটার। এখন এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব যে মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান 25 মিটার। তারপরে দড়ি একটি বাহু বিসি সমান আমরা কত ধরছি? x মিটার। তাহলে অপর বাহু কত হবে? এবং অপর বাহু এখানে আমার দেওয়া আছে কত? এবি সমান 3x/4 মিটার। এইটুকু লেখার পর দেখো, আমরা সমকোণী ত্রিভুজের সূত্রে আমরা অবশ্যই জানি যে সমকোণী ত্রিভুজের সূত্র কি পাই? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি সমকোণী হতে পাই কি পাই? এখানে এই যে আমাদের সূত্র, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব আছে আমার এখানে এবি। এখন এখানে এসির মান ওই দেখো দেওয়া আছে কত? 25। তার মানে লিখবো এখানে 25, তার উপরে স্কয়ার। বিসির মান আমরা পাইছি এখানে x, তাহলে x স্কয়ার। এবির মান আমরা পাইলাম কত? 3x/4, তার উপরে স্কয়ার। এখন এটার ক্যালকুলেশন করতে হবে। তাহলে 25কে স্কয়ার করলে 625, x স্কয়ার প্লাস 3কে করলে কত হয়? 9x স্কয়ার, আর 4কে স্কয়ার করলে হয় 16। এখন এখানে এই 625 থাকলো, আমরা এখানে 16 লসাগু করবো। 16 লসাগু করলে হয় 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার। এরপর এই 16-র সাথে এটা আবার এটার সাথে যদি আর গুণ করি, তার আগে আমরা একটু যোগ করে নেই। 625, 16 আর 9 যোগ করলে হয় 25,
এক্স স্কোয়ার নিচে হলো 16। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, বা 25 এক্স স্কোয়ার ইকুয়াল 625 গুণন 16। আমরা আর গুণ করলাম, 25 এক্স স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসলাম আর 625-এর সাথে 16কে গুণ করলাম। এখন এখানে এই 25কে যদি আমি ডান পাশে দিয়ে দিই, দেখো বাম পাশে আছে কি গুণন, ডান পাশে যে আমার কি হবে এখানে ভাগ হবে। তাহলে 625 গুণন 16 নিচে হলো 25। এখন এই 25 আমার 625-এর মধ্যে যায় কয়বার, 25 বার, তার উপরে থাকে কত, 25 গুণন 16। এখন এই বাম পাশের স্কোয়ারটা ডান পাশে যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে, এটা রুট হবে গুণন 16। তার মানে আমার এই 25কে রুট করলে হয় 5 এবং 16কে রুট করলে হয় 4। তার মানে আমি পাইলাম এক্স ইকুয়াল কত, 20। দেখো আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে যে একটি বাহু এক্স মানে কত, 20 মিটার, আর অপর বাহু আমরা এখানে শুধু মানটা বসাই দেবো। তাহলে কি লিখবো, অতএব একটি বাহু, অতএব একটি বাহু কত, 20 মিটার, 20 মিটার, এবং অপর বাহু 4x, অপর বাহুর কত আছে এখানে 3x/4। তাহলে আমরা লিখব যে 3, এই যে x এর জায়গায় লিখব 20, নিচে হলো কত, 4 মিটার। এখন এই 4 দিয়ে যদি আমি 20কে ভাগ করি তাহলে কত হয়, 4 × 5 = 20, 3 × 5 = 15। তার মানে আমাদের অ্যান্সার হলো একটি বাহু 20 মিটার এবং অপর একটি বাহু কত, 15 মিটার। তাহলে এই দুইটাই আমাদের নির্ণয় বাহুর দৈর্ঘ্য। তাহলে এই হলো আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। এরপর যদি আমরা 2 নম্বরের ক্ষেত্রে যাই, দেখো 2 নম্বরের ক্ষেত্রে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তার মানে আমার এটা হলো একটা দেয়াল, এই দেয়ালের সাথে মইটা কি আছে, খাড়াভাবে আটকে আছে। এখন এই দেয়াল থেকে যদি আমি মইটাকে যদি আমি নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, যেমন এটা হলো দেয়াল, এটা হলো আমার কি মই, আমি যদি এটা নিচের দিকে এভাবে নামিয়ে নিয়ে আসি তাহলে উপর থেকে আমার এই মাথাটা কি অটোমেটিক নিচে নেমে যাবে। এখন এই যে নিচে নামলো, এই নিচে নামছে কত মিটার, দেখো তোমাদের বইয়ে বলা আছে যে 4 মিটার। তাহলে এই 4 মিটার নিচে নামার জন্য এই নিচ থেকে আমার এই পর্যন্ত যে দূরত্ব সরে আসছে সেই দূরত্বটা আমার বের করতে হবে। তাহলে এই দেয়াল থেকে যদি আমি মইটা নিচের দিকে এইভাবে টেনে নিয়ে আসি তাহলে উপর থেকে 4 মিটার নেমে যায়। উপর থেকে কয় মিটার নামে, 4 মিটার নেমে যায়। তো 4 মিটার নেমে যাওয়ার পর এই হলো আমার কি মই। এখন এই মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 20 মিটার। এখন আমি যদি এটাকে এ ধরি, এটা বি, এটা সি, আমরা ধরে নেই, মনে করি এই দেয়াল থেকে মইটা এক্স মিটার দূরে সরে গেছে। এখন এই টোটাল যে মইটা, আমরা এটা ডি ধরি, এটা হলো ডি। এই টোটাল মই থেকে আমি যদি এই এ বি দূরত্ব বের করতে চাই, তার মানে কি আমার 20 থেকে এই এ বির কত হবে, 16 মিটার। টোটালটা ছিল 20, এখানে আমার 4 মিটার নিচে নেমে গেছে। তার মানে আমি এ বি কত লিখতে পারি, 20 থেকে 4 বিয়োগ দিলে হবে 16 মিটার। এখন তাহলে আমরা এখানে কি লিখবো, যে মনে করি এই যে বিডিটা হলো কি মইয়ের, বিডি মইয়ের গোড়া থেকে, বিডি মইয়ের গোড়া বি হতে এই যে সি বিন্দুতে সরালে এই যে উপর থেকে ডি বিন্দুটি উপর থেকে এ বিন্দুতে সরে আসবে। উপরের ডি বিন্দুটি এ বিন্দুতে সরে আসবে,
আসবে। তাহলে আমাদের মইয়ের দৈর্ঘ্য কত? মইয়ের দৈর্ঘ্য হবে আমাদের কি এসি সমান, আবার যে বিডিও তো মইয়ের দৈর্ঘ্য, তাহলে আমরা কি লিখতে পারি? বিডি সমান কত? 20 মিটার। 20 মিটার। এখন আমরা ধরে নিচ্ছি কত, এই গোড়া এই দেয়াল থেকে মইয়ের এই পর্যন্ত আসতে আমার কত মিটার? এক্স মিটার। তাহলে এখানে ধরি মইটি এক্স মিটার সরে আসবে। তাহলে আমরা এখানে এডি সমান কত পাইছি আমরা? এডি সমান মানে ওই যে 4 মিটার নিচে নেমে আসছে, এডি সমান 4 মিটার। তাহলে আমাদের এবির মান কত হবে? এবি সমান হইল টোটালটা থেকে, এই যে এবি সমান হলো টোটালটা থেকে এডি বাদ দেব, তাহলে টোটাল হলো বিডি, আর আমার এখানে যদি এডি বাদ দেই তাহলে এখানে থাকে 20 - 4 সমান 16 মিটার। এখন এই এ বি সিকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ মনে করি, তো সমকোণী ত্রিভুজের আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা লিখতে পারি যে এখন এ বি সি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাই? এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে মান বসাই দেবো। তাহলে এসির মান হইল আমার এখানে 20, তাহলে 20-এর উপরে স্কয়ার। এবির মান দেওয়া আছে 16, তাহলে 16-এর উপরে স্কয়ার প্লাস 20 আমরা ধরে নিছি এক্স, তাহলে এক্স স্কয়ার। তাহলে 20-কে স্কয়ার করলে হয় 400, 16-কে স্কয়ার করলে হয় 256 প্লাস এক্স স্কয়ার। এখন বাকিটুকু যদি আমরা এখানে দেখি, তাহলে এই 400 বাম পাশে, ডান পাশ থেকে যদি আমি 256-কে বাম পাশে নিয়ে আসি তাহলে -256, ডান পাশে থাকলো এক্স স্কয়ার। তাহলে 400 থেকে 256 চলে গেলে থাকে 144 এক্স স্কয়ার, বা এক্স স্কয়ার ইকুয়াল 144, বা এক্স ইকুয়াল 144-কে রুট করলে কত হয়? 12 হয়। তার মানে দেখো যে আমাদের এক্সের মান 12, তার মানে মইটা আমার দেয়াল থেকে 12 মিটার দূরে সরে আসছে। তাহলে আমরা কি লিখবো? অতএব মইটি দেয়াল থেকে 12 মিটার সরে আসবে। এই হলো আমার 2 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা 3 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে কি বলছে? সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। তাহলে আমাদের সূত্র হবে কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে? আমরা যে সূত্রগুলো দেখছিলাম সেই সূত্রগুলোর ভিতরে এই অঙ্ক শুধু সমদ্বিবাহু ত্রিভুজকে কেন্দ্র করে। তাহলে আমরা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এখানে তোমাদের দেখানোর জন্যই মনে করি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মনে করি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের সমান সমান বাহু মনে করি এটা আর এটা। তাহলে এইটাকে আমরা ধরবো এ, তাহলে এটাও আমার কি হবে? এ হবে। আর এটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে এটা হলো বি। তাহলে এখন দেখো বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? 3টা বাহুর যোগফল দেওয়া আছে কত? 16 মিটার। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। তাহলে ভূমি যদি আমরা বি ধরি তাহলে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান কত হবে? এত অংশ। তাহলে আমরা লিখতে পারি এখানে ভূমি যদি আমরা বি মনে করি তাহলে সমান সমান বাহু এ সমান আমার কত হবে? এখানে 5b/6। তাহলে এটাও আমার কত হবে? তাহলে এটাও আমার 5b/6 হবে। তাহলে এ সমান 5b/6। দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, ভূমি যা হবে সমান সমান বাহু তার সাথে 5/6 গুণ করলেই হবে। তাই যদি হয় তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি লিখবো? যে মনে করি ভূমির দৈর্ঘ্য
দৈর্ঘ্য বি মিটার। অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 5b/6 মিটার। এখন পরিসীমা যদি আমরা বের করতে চাই তাহলে অতএব পরিসীমা, আমরা জানি পরিসীমা কি তিনটা বাহু যোগফল, তাহলে একটা বাহু হইল এ, আর একটা বাহু হইল এ, আর নিচে হইল কত বি। এখন এই এ হবে দুইবার, তার মানে কত এখানে 2a প্লাস বি, তাহলে 2 তো 2ই, আর এর মান আমরা কত ধরছি এখানে 5b/6 প্লাস বি। এখন এই 2 দিয়ে যদি আমি 6কে ভাগ করি তাহলে কত হবে 3 প্লাস বি। এখন এখানে 3 লসাগু, 3 লসাগু মানে কত 5b প্লাস 3b ইকুয়াল 8b/3 মিটার। এখন খেয়াল করো আমাদের এখানে পরিসীমা বের হলো 8b/3 মিটার, আর আমাদের এই বইয়ের পরিসীমা দেওয়া আছে কত 16 মিটার। তাহলে এই পরিসীমা আর এই পরিসীমা, দুই পরিসীমা পরস্পর সমান হবে। তো দুই পরিসীমা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানে, তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে লিখতে পারি শর্ত মতে এই পরিসীমা সমান হলো বইয়ের পরিসীমা। তাহলে আমি এই 8b 3 × 48, তাহলে b ইকুয়াল 48/8। তাহলে আমরা এখানে ভাগ করে দিলে হয় 6, তার মানে আমরা b এর মান পেলাম কত 6। এখন ভূমির মান পেয়ে গেছে, অতএব ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল 6 মিটার। অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য এ সমান, ওই যে আমরা ধরছিলাম কত 5b/6, তাহলে 5 এর সাথে 6 গুণন নিচে হলো 6 মিটার, তাহলে 6 কাটা নিচে হলো কত 5 মিটার। এই দেখো এখন আমরা ভূমির দৈর্ঘ্য পাইছি 6 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইলাম 5 মিটার। তাহলে আমাদের অঙ্কে এখন চাইছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আমরা কি জানি যে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল b/4 4a² মাইনাস b²। তাহলে এখন এই বি এর মান আমরা কত পাইলাম, বি এর মান আমরা পাইলাম 6, আর এখানে 4 ইন্টু এর মান হয়েছে 5, তাহলে 5² 6² বর্গ মিটার। তাহলে 6/4 4 ইন্টু 25 36, তাহলে 6/4 4 25 136, তাহলে 6/4 এখানে বিয়োগ করলে থাকে 64, তাহলে 6/4 64কে রুট করলে হয় 8, 4 দিয়ে 8কে কাটলে 2, 6 দুগুণে 12 বর্গ মিটার। তাহলে আমাদের নির্ণয়ে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে এত বর্গ মিটার, 12 বর্গ মিটার। এখন 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে যদি আমরা যাই, পরবর্তী অঙ্কের ক্ষেত্রে 4 নম্বরে কি বলা আছে, একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা আছে 25 সেন্টিমিটার, একটা আছে 27 সেন্টিমিটার। তার মানে যদি আমি এই ত্রিভুজটা, একটা ত্রিভুজের যে আমার 3টা বাহু থাকে, এখানে একটা ত্রিভুজের দেওয়া আছে কত, এটা আমরা যদি এ ধরি, মানে এ সমান 25 সেন্টিমিটার, আবার বি সমান মনে করে দেওয়া আছে কত 27 সেন্টিমিটার, কিন্তু সি এর মানটা আমাদের এখানে দেওয়া নাই। আবার বলছে যে 3টা বাহু যোগ করলে কত হবে 84 সেন্টিমিটার হবে। তাই যদি হয় তাহলে এই ত্রিভুজটার কি নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি লিখবো, যে মনে করি যে অপর যে বাহুটা আছে বা যে 3টা বাহু দেওয়া আছে, লিখে যে দেওয়া আছে
দেওয়া আছে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য একটা হইল এ সমান কত 25 সেন্টিমিটার এবং বি সমান কত 27 সেন্টিমিটার। তাহলে মনে করি অপর বাহুর দৈর্ঘ্য সমান 3 সেন্টিমিটার। এখন এখানে আমাদের পরিসীমা দেওয়া আছে কত? পরিসীমা দেওয়া আছে কত এখানে? 84 সেন্টিমিটার। তাহলে পরিসীমাকে আমরা জানি যে 2s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 2s = 84, তাহলে s = কত? 84/2, অতএব s = হলো 42। তাহলে আমরা এখানে এই s এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের c এর মান দরকার। c এর মান নির্ণয় করতে গেলে আমাদের যে পরিসীমা দেওয়া আছে, আবার কি লিখবো? যে আবার পরিসীমা সূত্র আমরা জানি কি? ত্রিভুজের 3টা বাহুর যোগফল। তাহলে a + b + c। তাহলে পরিসীমার পরিবর্তে আমরা লিখতে পারি কি? a + b + c। এখন এই পরিসীমা দেওয়া আছে আমার এখানে 84, তাহলে লিখলাম 84। তাহলে এখানে a দেওয়া আছে 25, b দেওয়া আছে 27 + c। এখন এদের যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়? 84 - 25 - 27 = c। তার মানে বিয়োগগুলো থাকে আমার কত? 32c। অতএব c = 32। তাহলে দেখো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তার মানে c সমান আমরা কত পাইলাম? 32। এখন c সমান 32 পেলাম, পরিসীমার ক্ষেত্রে আমরা s এর মান পাইলাম। এখন বের করতে হবে কি? ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি? ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। তাহলে লিখবো যে অতএব ক্ষেত্রফল √s ইন্টু, আমরা যদি একটু এদিকে নিয়ে নেই, তাহলে অতএব ক্ষেত্রফল √s ইন্টু s - a s - b s - c বর্গ সেমি। এখন শুধু মান বসাবো এখানে। তাহলে s এর মান পাইলাম আমরা কত? 42 এবং s এর মান হলো 42 - 25, 42, b এর মান হলো কত? 27, 42, c এর মান পাইলাম আমরা কত? 32 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে 42 থাকলো, এটাকে বিয়োগ করলে কত থাকে? 17, এটাকে বিয়োগ করলে থাকে 15, এটাকে বিয়োগ করলে থাকে 10 বর্গ সেন্টিমিটার। তাহলে সবগুলা গুণ করলে কত হয়? 42 গুণন 17 গুণন 15 গুণন 10 হয় 107,100। তাহলে সবগুলোকে গুণ করলে আমার এটা হয়। এখন এইটাকে যদি আমি রুট করে দেই, তাহলে কি হবে? 327.26 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হলো আমার এই অঙ্কের অ্যান্সার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের অ্যান্সার হলো 327.26 বর্গ সেন্টিমিটার। এরপরে অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা প্রায় বোর্ড পরীক্ষার সৃজনশীল আকারে আসে। যে এই কি বলছে এখানে? সমবাহু ত্রিভুজের কি বলছে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফলও এত বর্গ মিটার বেড়ে যায়। তার মানে হলো, মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ।
মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত এ মিটার। এখন হঠাৎ করে যদি এই বাহু চতুর্দিক দিয়ে 2 মিটার করে বেড়ে যায়, এদিকে 2 মিটার বাড়লো, এদিকে 2 মিটার বাড়লো, এদিকে 2 মিটার বাড়লো, তাহলে আমাদের এই ত্রিভুজটা কি হবে? এই ত্রিভুজটা কি কিছুটা হলেও কি হবে? বেড়ে যাবে, কিছুটা হলেও এখানে বেড়ে যাবে। এখন এই যে বেড়ে গেল, বেড়ে যাওয়াতে কি ক্ষেত্রফলটা বেড়ে গেল না? তাহলে বাহুর দৈর্ঘ্য আমার কত হবে? এখানে বাহুর দৈর্ঘ্য এখানে হবে কত? a+2। তাহলে এই পাশেও a+2, এই পাশেও a+2। তাহলে আগে ছিল শুধু a, পরে হইল কত? a+2। তাহলে সেই ক্ষেত্রে আগের ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফলের পার্থক্য হবে আমার কত? 6√3। তাহলে এখন আমরা লিখবো যে মনে করি বাহুর দৈর্ঘ্য, a মিটার। অতএব ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি, √3/4 a² বর্গ মিটার। কিন্তু বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাইরে যায় তাহলে কত হবে? বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে আগে ছিল a, তার সাথে বাড়ছে কত? 2 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল √3/4, আগে ছিল a, এখন বাইরে হয়েছে 2, তাহলে এত বর্গ মিটার। তাহলে খেয়াল করে এখানে আগের ক্ষেত্রফল √3/4 a² বর্গ মিটার, আর নতুন যে ক্ষেত্রফল পাইলাম আমরা √3/4 a+2²। এখন এই দুই ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফলের পার্থক্য হলো কত? 6√3। তাহলে এখান থেকে আমাদের কি চাইছে? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তার মানে কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? a। তাহলে আমরা এখান থেকে a নির্ণয় করব। তাহলে লিখবো যে শর্ত মতে যে পরের ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল কত আছে? √3/4 a²। দেখো পরের ক্ষেত্রফল থেকে যদি আমি আগের ক্ষেত্রফল বিয়োগ করি, বলে দিয়েছি আমার এখানে কত হবে? 6√3। এখন এই দুইটার থেকে কি কমন যায়? দেখো √3/4 কমন যদি নেই তাহলে এখানে থাকে কত? a+2² আর এখানে থাকে শুধু a², আর ডান পাশে 6√3। এখন এই বাম পাশ থেকে √3/4 যদি ডান পাশে নেই তাহলে কি হয়? বাম পাশে থাকে কত? a+2² মাইনাস a² 6√3 ইন্টু, দেখো এটা যদি ডান পাশে নেই তাহলে এই 4 চলে যাবে উপরে আর √3 আসবে নিচে। 4 উপরে, √3 হলো নিচে, তাহলে √3 কাটা। আর এখানে যে এটা হলো সূত্র, কি সূত্র? a² + 2ab + b² মাইনাস এখানে কি আছে? a²। আর এখানে 6 এবং 4 গুণ করলে হয় কত? 24। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি, দেখো এই a² এবং a² কাটা, তাহলে এখানে থাকে কত? 2 আর 2 গুণ করলে কত হয়? 4a প্লাস এখানে থাকে কত? 2² মানে কত? 4, আর ডান পাশে থাকে আমার কত? 24। তাহলে এখানে বাম পাশে 4a, তাহলে 24 - 4, তাহলে 4a থাকে কত? 20। এখানে a যদি থাকে ডান পাশে 4 যায় ভাগ, অতএব a ইকুয়াল কত? 5। তাহলে দেখো আমরা এর মান পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখবো? যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছি। তাহলে লিখবো যে অতএব নির্ণেয় বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর 6 নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে একটি ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার 28 মিটার। মনে করো একটা ত্রিভুজের
একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন এই বাহুটার দৈর্ঘ্য মনে করে দেওয়া আছে কত 26 মিটার, আর এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কত 28 মিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণের কথা বলছে। মনে করলাম এই অন্তর্ভুক্ত কোণটা হলো থিটা, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত 182 বর্গ মিটার। সেই ক্ষেত্রে আমার এই কোণের মানটা বের করতে হবে, আসলে এখানে থিটার মান কত। তাহলে লিখবো যে দেওয়া আছে দুই বাহুর দৈর্ঘ্য একটা আমরা ধরবো এ 26 মিটার, বি সমান দেওয়া আছে কত 28 মিটার, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গ মিটার। তাহলে আমাদের চাইছে কি অন্তর্ভুক্ত কোণ। তাহলে কি লিখবো যে মনে করি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে অতএব ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ক্ষেত্রফল তাহলে হাফ এ বি সাইন থিটা। তাহলে এই অন্তর্ভুক্ত কোণ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে হাফ এ বি সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে আমরা লিখবো যে শর্ত মতে হাফ এ বি সাইন থিটা, আর আমার এখানে আছে কত 182। এখন এই হাফ গুণন এর মান আমরা পাইছি কত এখানে 26 গুণন বি এর মান দেওয়া আছে কত 28, আর সাইন থিটার মান আমাদের বের করতে হবে 182। এখন 2 দিয়ে যদি 26কে ভাগ করে তাহলে কত 13 সাথে 28কে গুণ করলে 364, সাইন থিটা ইকুয়াল 182। এরপর সাইন থিটা থাকলো 182, এই 384 ডান পাশে এখানে আছে গুণন, ডান পাশে যা কি হবে ভাগ হবে। এখন সাইন থিটা ইকুয়াল কত আমার এখানে 1/2। 182 দ্বারা যদি ভাগ করে দেখো এখানে 182 দিয়ে 182কে ভাগ করলে 1, 182 দিয়ে 364কে ভাগ করলে হয় 2। তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা কত পেলাম এখানে, সাইন থিটার মান পেলাম আমরা এখানে 2। তাহলে সাইন থিটার মান আমরা পেলাম এখানে 2। তাহলে সাইন থিটা এই যে হাফের পরিবর্তে লেখা যায় আমাদের সাইন 30 ডিগ্রি। তার মানে সাইন 30 ডিগ্রি মান হলো আমাদের হাফ। উভয় পাশ থেকে সাইন কাটা, তাহলে অতএব থিটা ইকুয়াল কত 30 ডিগ্রি। তাহলে অতএব নির্ণেয় অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। তাহলে এই হলো আমাদের অঙ্কের সমাধান। এখন 7 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে। সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের কি বলে দিয়েছে এখানে, সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 10 মিটার। তার মানে কি সমান সমান বাহু বলতে কি এর মান দেওয়া আছে 10 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার। আমার চাইছে কি ভূমির দৈর্ঘ্য, তার মানে কি বি এর মান বের করতে হবে আমাদের, বি এর মান বের করতে হবে। তাহলে এখন কি লিখব যে মনে করি ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য বি মিটার দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার। তাহলে এখন শর্ত
শর্ত মতে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র b/4 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো b/4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই ক্ষেত্রফল আর আমাদের এই ক্ষেত্রফল কি পরস্পর সমান। তাহলে এখন এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে b/4 4 ইন্টু দেখো এর মানে এখানে দেওয়া আছে কত 10, তাহলে 10 লিখে তার উপরে স্কয়ার b স্কয়ার ইকুয়াল 48। এখন b/4 তাহলে এখানে থাকে কত 4 ইন্টু 10কে স্কোয়ার করলে 100 মাইনাস b স্কোয়ার ইকুয়াল 48। এখন এই b থাকলো, এই সাইড দিয়ে যদি 100কে গুণ করে কত হবে 400 মাইনাস b স্কোয়ার। আর এই 4 এই যে 4টা যে আমার 48-এর সাথে গুণ হবে, তাহলে 48 গুণন 4। এখন আটচল্লিশ গুণন 4। এখন এই 400 মাইনাস b স্কোয়ার, এই 4 দিয়ে যদি 48কে গুণ করে দিলে কত হবে 192। উভয় পাশে আমরা স্কোয়ার করে দেবো কিসের জন্য, এই রুট তাড়ানোর জন্য। তাহলে এখানে লিখে দেবো যে বর্গ করে। তাহলে এখানে থাকে b এর উপরে স্কোয়ার b স্কোয়ার, স্কোয়ার এবং রুট কাটা, তাহলে থাকে কত 400 মাইনাস b স্কোয়ার। আর 192কে স্কোয়ার করলে 192কে স্কোয়ার করলে কত হয় 192কে স্কোয়ার করলে 192 গুণন 192, তো থাকে কত 36 86 4। দেখো 192কে যদি আমি স্কোয়ার করে দেই এত হয়। এখন এখানে এই b স্কোয়ার দ্বারা সবগুলাকে গুণ করব, তাহলে b স্কোয়ার দ্বারা যদি দুটাকে গুণ করি তাহলে আমার এখানে রেজাল্ট আসে কত 400 b স্কোয়ার মাইনাস b পাওয়ার 4। আর এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 36 86 4 ইকুয়াল 0। এখন সব সময় যে বৃত্তি যেটা বড় থাকে সেটা সব সময় কোথায় আসে, সামনে আসে। তারপরে কত আছে প্লাস 400 b স্কোয়ার মাইনাস 36 86 4 ইকুয়াল 0। এখন -1 দ্বারা যদি পুরোটাকে গুণ করে দেই, দেখো -1 দ্বারা যদি আমি -1 দ্বারা যদি সম্পূর্ণকে গুণ করে দেই তাহলে কি হয়, তাহলে b পাওয়ার 4 মাইনাস 400 b স্কোয়ার প্লাস 36 86 4। তোমরা ডান পাশে লিখে দিবা যে -1 দ্বারা গুণ করে। এখন এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। -1 দ্বারা গুণ করলে কি হয় যে মাইনাসটা হয়ে গেল প্লাস, প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা হয়ে গেল প্লাস। এখন আমাদের এটা মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর। এখন এমন দুইটা সংখ্যা নির্ণয় করতে হবে যেন গুণ করলে এত হয় আর যোগ করলে যেন 400 হয়। তাহলে আমাদের দুইটা সংখ্যা কি হবে এখানে, তাহলে এই 256 b স্কোয়ার মাইনাস 144 b স্কোয়ার 36 86 4 ইকুয়াল 0। এখন খেয়াল করো, দেখো এখানে 256 এবং 144কে গুণ করলে হয় এত, এবং 256 আর 144 যোগ করলে হয় 400। তাহলে প্রথম দুইটা থেকে যদি আমরা b স্কোয়ার কমন নিই, তাহলে এখান থেকে কত b স্কোয়ার মাইনাস 256, আর পরে দুটা থেকে যদি -144 কমন নিই তাহলে কি থাকে b স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 256 ইকুয়াল 0। এখন b স্কোয়ার মাইনাস 256 b স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0। এখন হয় b স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল 0, অথবা b স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0। b স্কোয়ার ইকুয়াল 256 বা b ইকুয়াল কত 256কে রুট, অতএব b ইকুয়াল 256কে রুট করলে হয় 16। আর এখানে b স্কোয়ার ইকুয়াল কত 144 বা b স্কোয়ার ইকুয়াল রুট 144, অতএব b ইকুয়াল কত 12। এখন দেখো আমাদের চাইছিল ভূমির দৈর্ঘ্য, মানে কি b এর মান বের করতে বলছে। তাহলে আমাদের b এর মান কত হইল 16 অথবা 12। তাহলে লিখবো যে অতএব নির্ণয় ভূমির দৈর্ঘ্য, অতএব
নির্ণেয় ভূমির দৈর্ঘ্য 12 মিটার অথবা 12 মিটার অথবা 16 মিটার, 12 মিটার অথবা 16 মিটার। এই হলো আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। এখন এই 8 নম্বর অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তাহলে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। তাহলে আমরা মনে করি সেই নির্দিষ্ট স্থানটা মনে করি যে এটা তাহলে এইখান থেকে এটার নাম দিলাম আমরা কি এ স্থান। তাহলে এই এ স্থান থেকে দুইজন লোক দুই দিকে চলে যাবে। তাহলে একজন লোক মনে করি প্রথম যে লোকটা আছে সেই প্রথম লোকটা মনে করি এদিকে চলে আসছে, আর দ্বিতীয় লোকটা মনে করি এদিকে চলে গেছে। তাহলে এই দুইজন লোক দুই দিকে চলে গেল। তাহলে কত ঘন্টা গেল? 4 ঘন্টা। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম যে ব্যক্তি এদিকে চলে আসলো, মনে করি এই ব্যক্তি বি পর্যন্ত আসছে, 4 ঘন্টায় বি পর্যন্ত আসছে, আর দ্বিতীয় যে লোক এদিকে 4 ঘন্টা সি পর্যন্ত গেছে, এবং এই দুজনের মধ্যে যে কোণের সৃষ্টি হয়েছে সেই কোণটা হলো কত? 135 ডিগ্রি কোণ। এখন বলছে যে 4 ঘন্টা পর তারা যে দুইজন দুই প্রান্তে চলে গেল, তাদের মধ্যে যে দূরত্ব এই দূরত্বটা আসলে কত হবে? এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমি যদি এই সি বিন্দু থেকে এই বি কে ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে আমার এখানে কি হয়? আরেকটা ত্রিভুজের সৃষ্টি, এটার নাম দিলাম আমরা কত? ডি। এখন মনে করি দুইজন লোক এ স্থান থেকে যাত্রা শুরু করে, বি ও সি স্থানে পৌঁছালো। এই স্থান থেকে যাত্রা শুরু করে যথাক্রমে প্রথম ব্যক্তি যায় 7 কিলোমিটার, দ্বিতীয় ব্যক্তি যায় 5 কিলোমিটার, যথাক্রমে 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হয়ে বিপরীত মুখে রওনা হয়ে 4 ঘন্টা পর বি ও সি স্থানে পৌঁছালো। তার মানে দুজন ব্যক্তি এখানে ছিল, এখান থেকে প্রথম ব্যক্তি বিতে পৌঁছাইছে, আর দ্বিতীয় ব্যক্তি কোথায়? সিতে পৌঁছাইছে। প্রথম ব্যক্তি আসছে 7 কিলোমিটার 4 ঘন্টা, দ্বিতীয় ব্যক্তি গেছে 5 কিলোমিটার 4 ঘন্টায়। তাহলে প্রথম ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে আমরা এখানে লিখব যে অর্থাৎ প্রথম ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব প্রথম ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব এই যে এবি সমান টোটাল গেছে 7 কিলোমিটার, আর কত সময় লাগছে? 4 ঘন্টা। তাহলে সমান 4 × 7 = 28 কিলোমিটার। তার মানে প্রথম ব্যক্তির টোটাল দূরত্ব অতিক্রম করেছে 28 কিলোমিটার। এরপর দ্বিতীয় ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, তাহলে দ্বিতীয় ব্যক্তি কোন দিকে গেছে? এসি। তাহলে আমাদের দ্বিতীয় ব্যক্তি গেছে 5 কিলোমিটার, কয় ঘন্টায়? 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা সমান কত? 4 × 5 = 20 কিলোমিটার। তার মানে এই এসি সমান আমরা লিখতে পারি 20 কিলোমিটার, এবং এই এবি সমান আমরা লিখতে পারি কত? 28 কিলোমিটার।
এখন এইখানে দেখো যে আমাদের একটা কোণের সৃষ্টি হয়েছে, সেটা কত? বিএসি কোণ সমান 135। এখানে এখানে বিএসি কোণ সমান হলো 135 ডিগ্রি। তাহলে বিএসি কোণ সমান যদি 135 ডিগ্রি হয়, তাহলে আমরা যে সি বিন্দুর উপর এই বিকে ডি পর্যন্ত বর্ধিত করছি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? আমরা জানি এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 135 ডিগ্রি বাদ দিই, তাহলে আমি এই সি এ ডি কোণের পরিমাণটা পাবো। তাহলে অতএব সি এ ডি কোণ, অতএব এই সি এ ডি কোণ হবে টোটাল 180 ডিগ্রি থেকে 145 ডিগ্রি বিয়োগ 135 ডিগ্রি বিয়োগ, তাহলে আমার এখানে কত থাকে? 45 ডিগ্রি। তাহলে আমরা এই কোণের পরিমাণটা পেলাম কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমরা যদি এই কোণের পরিমাণ 45 ডিগ্রি পাই, তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে তার লম্ব এবং ভূমি পরস্পর সমান হয়। তাহলে আমরা লিখতে পারি যে সিডি এবং এডি পরস্পর সিডি এবং এডি পরস্পর সমান। এখন আমরা এখানে ত্রিভুজ এই সিএডির ক্ষেত্রে ত্রিভুজ সিএডি হতে পাই কি পাই? সাইন সিএডি কোণ। আমরা জানি সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব আছে এখানে কত? সিডি, আর অতিভুজ আছে আমার এখানে এসি। তাহলে সাইন 45 ডিগ্রি ইকুয়াল সিডি মানে হইল এডি। আমরা একটু আগে লিখলাম যে সিডি সমান এডি লেখা যায়, সিডির পরিবর্তে আমরা এডি লিখলাম। আর এসি মানে আমার এখানে আছে কত? 20 কিলোমিটার। এখন যদি আমরা একটু এই পাশে আসি, তাহলে সাইন 45 ডিগ্রি মানে 1/√2 আর এডি বাই 20 যদি আর গুণ করি, তাহলে এডি √2 ইকুয়াল 20। এখন এই এডি ইকুয়াল 20/√2। এখন এই 20কে যদি আমি ভাঙাই 10 দুগুণে 20, তাহলে এখানে এই 2কে আবার কি লেখা যায়? √2 ইন্টু √2, আর নিচে আছে কত? √2। তাহলে এটা কাটা, তাহলে এডি সমান আমরা লিখতে পারি কত? 10√2। তাহলে আমরা দেখো এখানে এই এডির মান পেলাম কত? এই এডির মান হলো 10√2। এখন আমরা এই বিসির মান বের করব, যেটা আমাদের অঙ্ক বের করতে বলছে। তাহলে এখন এইখানে যদি আমরা একটু মুছে নেই, তাহলে এখন আমরা এখানে বিসিডি ত্রিভুজ বিসিডি সমকোণী হতে পাই কি পাই? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ভূমি হইলো আমার কি? বিডি। এখন এই অতিভুজ বিসি স্কয়ার, সিডির মান আমরা পাইছি একটু আগে 10√2 হোল স্কয়ার, আর বিডি হইল কত? এখানে এবি প্লাস এডি হোল স্কয়ার। এখন এই বিসি স্কয়ার ইকুয়াল এটাকে ভাঙাইলে আমার কত হয়? 10কে করলে 100 গুণন এটা হলো কত? 2। আর এখানে এবির মান হইলো 28 প্লাস এডির মান হইলো কত? 10√2 তার উপরে স্কয়ার। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল 100 দিয়ে 2 রে গুণ করলে 228, আর এটা কত হবে? তাহলে আমরা যেখানে একটু ক্যালকুলেশন করে নেই, যেমন এখানে 28 যোগ হলো 10√2 ইকুয়াল কত আসে? 42.14 হোল স্কয়ার। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল 200 প্লাস এটাকে রুট করলে কত আসে? তাহলে এটাকে গুণ করলে
42.14। তাহলে আমার আসে কত 1775.87। এটার সাথে যদি আমরা 200 যোগ করি বিসি স্কোয়ার, এটার সাথে 200 যোগ করলে কত আসে 1975.87। এখন এ স্কোয়ার ডান পাশে যে কি হবে রুট হবে, রুট 1975.87। তার মানে আমরা এখানে দূরত্ব পেয়ে যাব। তাহলে বিসি ইকুয়াল, তাহলে এর সাথে যোগ হবে 200। এখন এটাকে যদি রুট করি, রুট 1975.87, তাহলে 44.45। তাহলে দুইজনের মধ্যবর্তী দূরত্ব হবে কত 44.45, যেটা আমাদের অঙ্কের রেজাল্টে চাইছিল। তাহলে এখন আমরা কি লিখতে পারি, অতএব নির্ণয় মধ্যবর্তী দূরত্ব, অতএব নির্ণয় মধ্যবর্তী দূরত্ব 44.45 কিলোমিটার। এই হলো আমার এই 8 নম্বর অঙ্কের সমাধান। এখন দেখো এই 9 নম্বর অঙ্কটা বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকাইতে হবে আগে। মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের এ বি সি, তাহলে 3টা কোণ দিলাম আমরা। এখন এই সমকোণী ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এ বি সির ক্ষেত্রে 3টা বাহু এ বি, বি সি এবং এসি। এখন বলছে যে এর অভ্যন্তরের একটা বিন্দু, মনে করি যে অভ্যন্তরে মানে কি ভিতরে, ভিতরের ও হলো কি একটা বিন্দু, এখানে আমরা ও একটা বিন্দু দিলাম। এখন এই বিন্দু থেকে এই বিসি বাহুর উপর কি বলছে 6 সেন্টিমিটার লম্বা, 6 সেন্টিমিটার লম্বা, 6 সেমি। আবার এই এসি বাহুর উপর কত বলছে, এসি বাহুর উপর বলছে কত 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। আর এই এবি বাহুর উপর বলছে কত 8 সেন্টিমিটার। তাহলে এটা হলো আমার কত 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এখন এই বিসি বাহুর উপর এটা যদি আমরা ডি ধরি, এই এসি বাহুর উপর এটা যদি আমরা ই ধরি, আর এটা যদি আমরা এফ ধরি, তাহলে এখান থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলবো। এখন যদি আমি এইগুলা যোগ করে দেই, তার মানে এইটা আর এইটা যদি যোগ করে দেই, এটা সি এর সাথে যোগ করে দিলাম, বির সাথে যোগ করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা কি লিখবো, যে মনে করি এ বি সি সমবাহু ত্রিভুজের ত্রিভুজের 3টা বাহুই সমান। তার মানে কি এ বি সমান বি সি সমান সি এ সমান এ সেন্টিমিটার আমরা ধরে নিলাম। এখন এই ত্রিভুজের অভ্যন্তরে আমরা কি ধরলাম, ও বিন্দু ধরলাম। তাহলে ত্রিভুজের অভ্যন্তরে ও বিন্দু হতে যথাক্রমে আমাদের কি ওডি সমান 6, ওডি সমান 6 সেন্টিমিটার, তারপর হলো ওই সমান 7 সেন্টিমিটার এবং কত ওএফ সমান 8 সেন্টিমিটার। এটা কি লম্বের দৈর্ঘ্য, তার মানে লম্বের দৈর্ঘ্য। তারপর কি করা হয়েছে, যে ও এর সাথে এ যোগ করা হয়েছে, বি যোগ করা হয়েছে, সি যোগ করা হয়েছে। তার মানে আমরা কি লিখবো, ও এ, তারপর ও বি এবং ও সি যোগ করি।
এখন এই পুরা ত্রিভুজের মধ্যে দেখো আমাদের এখানে আরো অনেকগুলো ত্রিভুজ আছে, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এই যে ক্ষেত্রফল বি ও সি, এ ও সি এবং এ ও বি, এই তিনটা ক্ষেত্রফল আমরা যোগ করে দিলেই আমরা সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা লিখি যে ত্রিভুজ কত, এ বি সি এর ক্ষেত্রফল সমান, তার মানে এই সম্পূর্ণ ত্রিভুজ এ বি সি সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে আমাদের এখানে কয়টা ত্রিভুজ আছে, একটা হলো ত্রিভুজ ক্ষেত্র বি ও সি, প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও সি, প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও বি, এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, √3/4 স্কোয়ার, এরপরে এটা সূত্র হলো ত্রিভুজ ক্ষেত্র বি ও সি এর হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমার এখানে বি ও সি এর ক্ষেত্রে ভূমি হইল কত, বিসি, আর উচ্চতা হইল ওডি, প্লাস এই ত্রিভুজ ক্ষেত্র হাফ গুণন এ ও সির ক্ষেত্রে ভূমি হইল এসি, আর লম্ব হইল ওই, প্লাস হাফ এই ত্রিভুজের ক্ষেত্রে এ ও বি এর ক্ষেত্রে আমার ভূমি হইল এ বি, আর উচ্চতা হইল কত, ও এফ। এখন শুধু আমরা এখানে মান বসাই দেব, তাহলে বা √3/4 স্কোয়ার ইকুয়াল হাফ, বিসি হইল এ, ওই যে আমরা ফার্স্টে 3 বাহু সমান এ ধরে নিয়েছি, তার মানে এ বি সমান বিসি সমান সে তিনটা সমান আমরা এ লিখতে পারি। তাহলে এখানে বিসি সমান এ গুণন ওডি সমান কত, 6, প্লাস হাফ এসি সমান হইল এ গুণন ওই সমান হইল কত, 7, প্লাস হাফ এ বি সমান হইল এ গুণন আর ও এফ সমান হইল কত, 8, বা √3/4 স্কোয়ার, এখানে 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3a, 2 দিয়ে 7কে ভাগ করলে হয় 3.5a, 2 দিয়ে 8কে ভাগ করলে হয় কত, 4a। এখন আমরা যদি ছোট করে নিলাম, তাহলে এখানে √3/4 স্কোয়ার, এখানে যোগ করলে কত হয়, 6, 10.5 এ। এখন এই 4 জায়গায় যদি ডান পাশে গুণ করি আমরা, তাহলে √3 স্কোয়ার, তো 4 দিয়ে যদি এটাকে গুণ করি 4 × 40, তাহলে কত হবে, 42 এ। এখন উভয় পাশ থেকে আমরা একটা এ কাটা দিতে পারি, তাহলে আমরা এখানে থাকবে কত, √3a ইকুয়াল 42। এখন এইটাকে যদি আমি ডান দিকে, এই √3কে যদি আমি ডান দিকে দিয়ে দেই, তাহলে কত হবে আমার, এ ইকুয়াল 42/√3। এখন এই √3কে, এখন এই 42কে √3 দ্বারা ভাগ করলে কত হবে, তাহলে 42কে যদি আমি √3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার হবে 42/√3, 42 ভাগ হলো √3, তাহলে আমরা কত এখানে 24.24, তাহলে আমাদের অ্যান্সার হবে 24.24। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য এ সমান 24.24 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল √3/4 স্কোয়ার বর্গ সেমি। তাহলে এখানে 4 এর মান বসাবো আমরা 24.24 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, সমান
এরপর আমাদের সর্বশেষ যে অঙ্কটা সেটা হলো সৃজনশীল 10 নম্বর। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ। দেখো এখানে ভূমি কিন্তু দেওয়া নাই, কিন্তু লম্ব বলছে ভূমির এত অংশ। তাহলে ক নম্বরে বলছে যে ভূমি যদি এক্স হয়, তার মানে ভূমিটাকে আমার এক্স ধরতে হবে। তাই যদি হয় তাহলে ক নম্বরে বলছে যে ভূমি যদি এক্স হয়, ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা ক নম্বরে লিখব যে দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য x সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য x সেন্টিমিটার। অতএব লম্বের দৈর্ঘ্য কি হবে, বলছে যে ভূমির এত অংশ, তার মানে কি 11x/12 এত অংশ থেকে আবার কত 6 সেন্টিমিটার কম, -6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে ভূমির দৈর্ঘ্য পাইলাম, লম্বের দৈর্ঘ্য পাইলাম, আবার চাইছে কি ক্ষেত্রফল। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে গুণ করে দেই, তাহলে উপরে x এর সাথে এটা গুণ করলে কত হয় 11x², আর 2 দিয়ে 12কে গুণ করলে হয় 24, আর 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, আর সাথে কি আছে x। তাহলে আমার এখানে বর্গ সেন্টিমিটার। এখন 24 যদি লসাগু করি তাহলে কত হবে 11x² -72x বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হলো আমাদের ক নম্বরের অ্যান্সার। এখন খ নাম্বার দেখো আমাদের কি বলছে। খ নাম্বার বলছে, আমরা এটা একটু ছোট করে রেখে দিই। তাহলে আমাদের খ নাম্বারে বলছে যে এই ভূমির দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, তার মানে আমাদের এই এক্স এর মানটা বের করতে হবে। তাহলে ক নাম্বারে তো আমরা ভূমি এবং লম্বের দৈর্ঘ্য বের করছি এখানে। তাহলে এখন খ নাম্বারে কি বলছে এখানে, অতিভুজ হইল ভূমির এত অংশ। তাহলে আমরা লিখবো যে অতিভুজের দৈর্ঘ্য কি বলছে 4/3 ভূমির এত অংশ, তার মানে কত 4x/3 - 3 সেন্টিমিটার। এখন সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার এখানে অতিভুজ আছে কত 4x/3 - 3 হোল স্কয়ার। লম্ব আছে আমার এখানে, কত 11x/12 - 6 হোল স্কয়ার, আর ভূমিতে আছে কত x। এখন এইটা যদি আমার a হয় আর 3 যদি b হয়, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমি লিখতে পারি যে a² - 2 a b প্লাস b স্কোয়ার। ঠিক একই রকমভাবে এখানেও আমাদের সূত্র হবে কি 11x/2 হোল স্কোয়ার, তার মানে কি a² - 2 a b প্লাস b স্কোয়ার, আর লাস্টে আছে আমার কি x²। এখন এখানে 4কে ভেঙে ফেললে কত হয় 4 × 4 = 16x² 9 মাইনাস 3 আর 3 কাটা, তাহলে কি থাকে 4 × 2 = 8x প্লাস 3² মানে হলো 9 ইকুয়াল এখানে 11কে স্কোয়ার করলে হয় 121, x² 12কে করলে হয় 144 মাইনাস এই 6 × 2 = 12, 2 আর 2 কাটালে কি থাকে 11x প্লাস 6কে স্কোয়ার করলে হয় 36 প্লাস x²। এখন এটাকে যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে লসাগু হবে কত 9 হলো লসাগু। তাহলে এখানে x² 8 নং 72x প্লাস 9 9 81
এখানে হলো আমার 144 লসাগু, 144 লসাগু। তাহলে কত হয়? 121 এক্স স্কোয়ার মাইনাস 11-র সাথে আমার কত গুণ করতে হবে? আমরা এখানে একটু গুণ করে নিব। 11-র সাথে 144 গুণন, তাহলে 11 গুণন 144 কত? বা 1584 এক্স প্লাস 36-এর সাথে 144 গুণন 144 সমান 5184 প্লাস এক্স স্কোয়ারের সাথে 144 এক্স স্কোয়ার 144 এক্স স্কোয়ার। এখন এটাকে যদি আমরা একটু কারেকশন করি, কীরকম কারেকশন? সেটা হলো এই যে 9 দিয়ে যদি আমি 144-কে ভাগ করে দিই তাহলে কত হবে? আমার এখানে 16। তাহলে আমার একটু ছোট হয়ে গেল। এখন এই যে এই 121 আমি একটু লিখে দিই, বা আমার এখানে আছে কত? 16 এক্স স্কোয়ার মাইনাস 72 এক্স প্লাস 81, আর ডান পাশে নিচে আছে কত? 16, নিচে হইল 16। এখন এই যে 121 এক্স স্কোয়ার আর 144 এক্স স্কোয়ার যোগ করলে হয় 265 এক্স স্কোয়ার, 265 এক্স স্কোয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184। এখন এটার ক্যালকুলেশন যদি আড়াআড়ি গুণ করি, আমরা একটু ছোট করে নেই, আমরা একটু কেটে নিলাম। যদি আড়াআড়ি গুণ করি এটার সাথে কত? 265 এক্স স্কোয়ার মাইনাস 84, এখানে এক্স হবে, এক্স 84 এক্স প্লাস 5184। 16 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত হবে? এখানে 16 দ্বারা গুণ করে 16 গুণ করলে 256 এক্স স্কোয়ার। 16 দিয়ে 72-কে গুণ করলে কত হয়? 16 গুণন 72, 1152 এক্স। 81 দিয়ে 16-কে গুণ করলে প্লাস 81 গুণন 16, তাহলে 1296। এখন সবগুলো যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে 265 এক্স স্কোয়ার মাইনাস এত এক্স 5184 মাইনাস এত এক্স স্কোয়ার প্লাস এত এক্স মাইনাস 1296 ইকুয়াল 0। এখন যোগ বিয়োগ যদি করি তাহলে দেখো 265 এক্স স্কোয়ার থেকে 256 এক্স স্কোয়ার বিয়োগ করে থাকে 9 এক্স স্কোয়ার। 1584 এক্স থেকে 1152 এক্স বিয়োগ করে থাকে 432 এক্স প্লাস 5184 থেকে 1296 বিয়োগ করে থাকে কত? 3888 ইকুয়াল 0। এখন টোটালটাকে যদি আমি 9 দ্বারা ভাগ করে দিই তাহলে 9 দ্বারা ভাগ করে দিলে দেখো আমাদের সংখ্যাগুলো আর একটু ছোটো হয়ে আসে, 432 ইকুয়াল 0। আমরা লিখে দেবো যে 9 দ্বারা ভাগ করে, 9 দ্বারা ভাগ করে। এখন এখানে মিডল টার্ম এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স মাইনাস 12 এক্স প্লাস 432 ইকুয়াল 0। দেখো এই যে গুণ করলে যেন 432 হয়, যোগ করলে জানি 48 হয়, তার মানে 36 আর 12 গুণ করলে হয় 432, 36 আর 12 যোগ করলে হয় 48। এখন এই দুইটা থেকে যদি এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস 36, এই দুটা থেকে 12 কমন নিলে এক্স মাইনাস 36 ইকুয়াল 0, বা এক্স মাইনাস 36 ইকুয়াল এক্স মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে এখন আমরা কি করতে পারি? এখানে
এখন হয় অথবা, তাহলে হয় x - 36 = 0 অথবা x - 12 = 0। অতএব x = 36, অতএব x = 12। তাহলে নির্ণয় ভূমির দৈর্ঘ্য, অতএব নির্ণেয় ভূমির দৈর্ঘ্য 36 সেন্টিমিটার, 36 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার, 36 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। এই হলো আমাদের খ নম্বরের অ্যান্সার। এখন দেখো গ নম্বরে কী বলছে, যে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, তার মানে আমরা খ নম্বরে দুইটা ভূমির দৈর্ঘ্য পাইছি। একটা পাইছি কত? একটা পাইছি আমরা 36, আর একটা পাইছি আমরা 12। তাহলে গ নাম্বারে কিন্তু দুইটার কথা বলে নেই, শুধু একটার কথা বলছে, 12 সেন্টিমিটারের কথা বলছে। তার মানে আমরা ওই যে এক্সের মান যে 12 পাইলাম, সেই 12টা আমরা এখন বসাবো। সেটা বসানোর পর এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তার মানে সমকোণী ত্রিভুজের যে পরিসীমা হবে, সেই পরিসীমাটাই আবার কার পরিসীমা হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা, এবং সেখান থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখন যদি আমরা একটু দেখি যে গ নাম্বারের ক্ষেত্রে লিখব কি দেওয়া আছে, দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য, x = 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। অতএব লম্বের দৈর্ঘ্য, তাহলে লম্বের দৈর্ঘ্যের x যে ছিল সেখানে আমরা শুধু মান বসাবো। লম্বের দৈর্ঘ্যের x এর জায়গায় আমরা মান বসাবো কত? -6 সেন্টিমিটার সমান সমান 11 - 6 সেন্টিমিটার সমান সমান 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। অতএব অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য আমাদের ছিল কত? 4x/3। তাহলে x এর জায়গায় আমরা বসাবো 12 - 3 সেন্টিমিটার। তাহলে এখানে 3 দ্বারা যদি 4কে ভাগ করে দিলে কত হয়? 4 × 16, 16 - 3 সমান সমান কত? 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তাহলে অতএব পরিসীমা মানে হলো 3টা বাহু যোগফল। তাহলে প্রথমটা হলো 12, পরেরটা হলো 5, তারপরটা হলো 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার সমান সমান কত? 30 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমা হলো কত? 30 সেন্টিমিটার। এখন শর্ত মতে দেখো কি বলছে এখানে, পরিসীমার এই সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান হবে কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা। তার মানে পরিসীমা যে বের করলাম আমরা সমবাহু ত্রিভুজের, এটি আবার কি হলো? এই সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি এখানে, যে শর্ত মতে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? সমবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার। অতএব এক বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য এ সমান 3 দ্বারা ভাগ এত সেন্টিমিটার সমান সমান কত? 10 সেন্টিমিটার। এখন যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য পাইছি, তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, √3/4 স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে √3/4 10 স্কয়ার বর্গ সেন্টিমিটার, √3/4 100 সেন্টিমিটার। তাহলে 4 100 মধ্যে যায় কয়বার? 25 বার। তাহলে 25√3 সেন্টিমিটার সমান সমান 25√3। তাহলে গুণ করলে কত হয়? তাহলে গুণ করলে আমাদের কত আসে? তাহলে √3 গুণন হলো 25, তো 43.3 বর্গ সেন্টিমিটার।
মিটার। তাহলে এটাই হলো আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা। আর এর মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়টি আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। আমরা এই 3 নম্বর পর্বে তোমাদের বোর্ড বইয়ের যে 10টি অঙ্ক ছিল সেই 10টি অঙ্ক সমাধান করার চেষ্টা করেছি। তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টস করে জানাবা, আর যদি তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা আমাকে কমেন্টস করে জানাবা। তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।